31শে জানুয়ারি ২০২৬। এটা কিন্তু শুধু একটা সাধারণ তারিখ নয়। এই দিনে এমন একটা দলিল পেশ করা হয়েছিল যা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং খাতের ভবিষ্যৎকে হয়তো অনেকটাই বদলে দিতে পারে। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা ঠিক সেই মুহূর্তের ছবি। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। চলুন আজ আমরা এই স্মারকলিপিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এতে ঠিক কি আছে, তাদের দাবিগুলো কি আর কারিগরি শিক্ষার জন্য এটা কেন এতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের আলোচনায় কি থাকছে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব এই আনুষ্ঠানিক আবেদনটা, তারপর জানব এর পেছনের মূল কারণগুলো, এরপরে আমরা তাদের 10 দফা সনদের গভীরে যাব, আর সবশেষে দেখব এই পুরো বিষয়টা কিভাবে একটা দেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব আনুষ্ঠানিক আবেদন অর্থাৎ স্মারকলিপি। এটাই হলো সেই সরকারি স্মারকলিপি, এর প্রথম পাতা, যা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে লেখা, আর এটা জমা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরাই এর প্রতিনিধি। এই দলিলের মূল লক্ষ্যটা কি? দেখুন, দুটো প্রধান উদ্দেশ্যের কথা বলা হয়েছে। একটা হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে বৈষম্য চলছে সেটার অবসান ঘটানো, আর দ্বিতীয়টা হলো দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। মানে মূল কথা হলো সমতা আর উন্নয়ন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই সময়ে এসে এই আন্দোলনের প্রয়োজন পড়ল কেন? এর পেছনের আসল কারণ বা ক্ষোভগুলো কি? চলুন সেটাই একটু অনুসন্ধান করা যাক। স্মারকলিপি থেকে নেওয়া এই একটা লাইনই কিন্তু অনেক কিছু বলে দেয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে কারিগরি শিক্ষাকে অবহেলা করে কোনো জাতি উন্নত হতে পারে না। তার মানে বিষয়টা শুধু ছাত্রছাত্রীদের কিছু দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আসলে জাতীয় উন্নয়নের একটা প্রশ্ন। তাদের চিঠিতে যে সমস্যাগুলোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলো হল কারিগরি শিক্ষার প্রতি বছরের পর বছর ধরে অবহেলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বৈষম্যমূলক আচরণ, পেশাগতভাবে এগিয়ে যাওয়ার সুযোগের অভাব, আর এমন সব আমলাতান্ত্রিক বাধা যা কিনা পেশাজীবীদের মধ্যে হতাশা তৈরি করছে। তো এই সব সমস্যার সমাধান হিসেবেই আন্দোলনটা একটা 10 দফা সনদ পেশ করেছে। চলুন পরের অংশে তাদের প্রস্তাবিত সংস্কারের রূপরেখাটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। এই স্মারকলিপিতে মোট 10টা নির্দিষ্ট দাবি তালিকাভুক্ত করা হয়েছে। চলুন আমরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ কয়েকটা দাবির দিকে একটু নজর দিই। প্রথম এবং অন্যতম প্রধান একটা দাবি এই সংখ্যাটাকে ঘিরে 33%। দাবিটা হলো দেশের সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কমপক্ষে 33% সিট সংরক্ষণ করতে হবে, আর এটা হবে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে। আর একটা খুব গুরুত্বপূর্ণ দাবি হল পেশাগত সুযোগ সুবিধা নিয়ে। সনদটিতে একটা পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। নিয়মটা ছিল 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারি চাকরির 9ম গ্রেডে আবেদন করতে পারতেন। পেশাগত স্বীকৃতির বিষয়টাও বেশ ইন্টারেস্টিং। এখনকার নিয়ম অনুযায়ী শুধু ডিপ্লোমাধারীদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কথাটা ব্যবহার করতে হয়। তাদের দাবি হল পরিচয়ের ক্ষেত্রে সমতা আনা হোক। মানে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখাটা বাধ্যতামূলক হয় তাহলে ডিগ্রিধারীদেরও একইভাবে ডিগ্রি ইঞ্জিনিয়ার লিখতে হবে। সনদের কয়েকটা দাবি আবার ইঞ্জিনিয়ারিং শিক্ষার পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। যেমন তারা বলছে আইবি এবং বিএটিই এর শিক্ষা ও কারিকুলামের উপর যে একছত্র আধিপত্য আছে বলে মনে করা হয় সেটার অবসান ঘটাতে হবে। এর ওপর সরাসরি সরকারি তদারকি প্রতিষ্ঠা করতে হবে এবং ডিপ্লোমা ও ডিগ্রি প্রোগ্রামের মধ্যে কারিকুলাম ক্রেডিটের সমতাও নিশ্চিত করতে হবে। আলোচনার এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে এই নির্দিষ্ট দাবিগুলো আসলে একটা দেশের ভবিষ্যতের মতো বড় একটা প্রশ্নের সাথে এক হয়ে যাচ্ছে। দলিলটা কিন্তু শুধু দাবি পেশ করে শেষ হয়নি। একদম শেষে আন্দোলনের প্রতিনিধিদের স্বাক্ষর সহ একটা জোরালো আবেদন করা হয়েছে, যেখানে সরকারকে অনুরোধ করা হয়েছে কারিগরি শিক্ষাকে জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে স্বীকৃতি দিতে। সোজা কথায় এই আন্দোলনের মূল বার্তাটাই হল তাদের দাবিগুলো শুধু তাদের ব্যক্তিগত অধিকারের বিষয় না, বরং এগুলো বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন আর কারিগরি শিক্ষার একটা ভালো ভবিষ্যতের জন্য একদম অপরিহার্য একটা পদক্ষেপ। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। নিজের ভবিষ্যৎ অগ্রগতি নিশ্চিত করতে একটা জাতির তার কারিগরি কর্মশক্তিকে আসলে ঠিক কিভাবে মূল্যায়ন করা উচিত।